হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি আমার কাছের ভাইদের নিয়ে গিয়েছিলাম মাওয়া। আর মাওয়া যাওয়া মানেই তো বুঝেন, ইলিশ খাওয়ার ধুম আর কি, এরকম আর কি। তো আমি যেহেতু কয়েকদিন যাবত আছি এই শ্রীনগর বিক্রমপুরে, তো আমার কাছের ভাইয়েরা আসছে, তারপর ওদেরকে নিয়ে চলে গেলাম মাওয়া। সেখানে যাওয়ার পর আমরা ইলিশ দামাদামি করে ইলিশ কিনলাম। আপনারা অবশ্যই ইলিশ এখানে আসলে দামাদামি করে কিনবেন, কারণ ওনারা সবসময় বাঁশ দেওয়ার জন্য খাড়া থাকে, বুঝেন না? মানে বোকা পাইলেই মনে করেন ধরা দেয় আর কি। আর মাছ সবসময় দেখে কিনবেন। এখানে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায়। ইলিশ মাছের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে, চিটাগাঙ্গি আছে, চাঁদপুর আছে। পদ্মার ইলিশটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ পদ্মার ইলিশটা খুবই মজা। তারপর আমরা একটু এই পদ্মার পাড়ের একটু সাইডের দিকে, একটু সাইডে আর কি, ভালো জায়গা, সুন্দর জায়গা, একটু খোলামেলা পরিবেশে গিয়েছি, যেন এখানে একটু মানে মোটামুটি ভালো, আবার দামও একটু কম আছে। তারপর আমাদের জন্য দেখেন এই যে মাছ ভাজি করা হচ্ছে, আর আমরা সবাই দাঁড়ায় রয়েছি, আশেপাশে সবাই ভাই ব্রাদার। বর্তমানে কিন্তু ইলিশ মাছের দাম মোটামুটি ভালোই আছে, মানে অ্যাভারেজ চলে আর কি। মানে ভালো, প্রায় 1 কেজি ওজনের মাছ মনে করেন যে 1400-1500 টাকা হলে পাওয়া যায় আর কি, ভালো আর কি, এরকম আর কি। তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এখন। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখেন সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। আর আর বর্তমানে তো বুঝেনি, সবাই তো ব্লগার, ঘরে ঘরে ব্লগার, বুঝছেন না? সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, ছবি নিয়ে ব্যস্ত। তো আর আমি কি করবো, আমিও একটু ব্যস্ত সবার মাঝে, সবাইকে দেখানোর জন্য ভিডিও করতেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখার পর একটা লাইক কমেন্ট করবেন। আর আপনারা যদি কখনো মাওয়া আসেন, অবশ্যই মানে ইলিশ খাওয়ার চেষ্টা করবেন, কারণ মাওয়া না আসলে ইলিশ না খেলে কি আর হয় বলেন? দেখেন আমি যে পরিবেশটা আছি, এই পরিবেশটা কিন্তু খুবই ভালো। মানে এখানে কিন্তু আপনি দামে কম, মানে ভালো, এরকম একটা কি অবস্থা আর কি। দেখতে পাচ্ছেন রাতের নীরবতার মধ্যে, যেহেতু আমরা গতকাল গিয়েছিলাম, যেহেতু মঙ্গলবার ছিল, তাই একটু মানুষ, একটু ভিড় কম ছিল। শনিবার বা শুক্রবার বৃহস্পতি, এই 3 দিন মানে প্রচুর মানুষ হয় এখানে। তারপরে আমাদের ইলিশ খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আমরা একটু আবার চার ব্যবস্থা করলাম, বাইরে সবাই মিলে একসাথে বসে চা খাইলাম। নদীর একটু হালকা ঠান্ডা হাওয়া অনুভব করলাম। পদ্মা ব্রিজটা দেখা যাচ্ছে, লাইটিংগুলো খুবই সুন্দর।